আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, বিশেষ করে প্রশ্ন যুবকদের কাছ থেকে চলে আসে। সেটা হচ্ছে রমাদানুল করিমের সিয়াম রেখে অথবা নফল সিয়াম রেখে একজন মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দিনভর এসএমএস করছে। এই এসএমএস সে যদি করে তাহলে তার সিয়াম আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে কিনা, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ হবে কিনা, এই প্রশ্নটা আমি আজকের জন্য অতীব জরুরি মনে করছি। কেননা আমাদের সমাজের মধ্যে অনেক ছেলে রয়েছে, অনেক মেয়ে রয়েছে, আলহামদুলিল্লাহ তারা নামাজি, এমনকি তারা রোজাদার, কিন্তু তারপরও তারা গুনাহ ছাড়তে পারে না। দিনভর সারাদিন নফল সিয়াম রাখলো অথবা ফরজ সিয়াম রাখলো, কিন্তু তার প্রেমিকের সাথে অথবা তার প্রেমিকার সাথে, বয়ফ্রেন্ডের সাথে অথবা গার্লফ্রেন্ডের সাথে তারা অহরহ অনবরত তারা এসএমএস করছে। এই এসএমএসের কারণে তাদের রোজা পরিপূর্ণ কবুল হবে কিনা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে বিষয়টা জানা অতীব জরুরি। সেজন্য সমাধান হচ্ছে, একজন পরপুরুষের সাথে অর্থাৎ সেই ছেলের সাথে ওই মেয়ের সাথে দেখা করা জায়েজ নেই, নরমালি কথা বলা জায়েজ নেই। তাদের হারাম রিলেশনের মধ্যে অসংখ্য অগণিত গুনার সরাসরি হয়, গুনার বিশাল এক অবস্থান তৈরি হয়। আর যেখানে গুনার অবস্থান তৈরি হয় সেক্ষেত্রে তাদের অনেক জিনারও সম্ভাবনা থাকে। তাদের কথার মধ্যে জিনা, তাদের বাচনভঙ্গির মধ্যে জিনা, তাদের কমেন্টসের মধ্যে জিনা, তাদের আলোচনার মধ্যে জিনা থাকতে পারে। আর এই গুনাহগুলো রেখে সিয়াম রাখলো, আল্লাহ তাআলার দরবারে তার সিয়ামটা ওইভাবে কবুল হবে না, তার সিয়ামটা পূর্ণাঙ্গই নষ্ট হয়ে যাবে। এজন্য আমি যুবক এবং যুবতীদেরকে লক্ষ্য করে বলবো, প্রিয় আমার বোনেরা, আমার যুবকেরা, তোমাদের জন্য নসিহত হচ্ছে, সামনে রমাদানুল করিম এবং এই যে শবে বরাতের যেই দিনগুলো আমরা অনেকেই রোজা রাখি বা অন্যান্য দিনগুলোতে আমরা রোজা রাখি, এরকম রোজা রেখে ওই মেয়েদের সাথে ওই ছেলেদের সাথে কোনো এসএমএস করা যাবে না, এমনকি কখনোই করা যাবে না। রোজা কেন, রোজার আগেও করা যাবে না, রমাদানুল করিমের পরও করা যাবে না। এই গুনাহ থেকে আল্লাহ তাআলা যুবক যুবতীদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।